পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিত হরি নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়ন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। পরম মঙ্গলময় পরাৎপর অখিলেশ্বর অকারণ করুণা বরুণালয় ভক্তবাঞ্ছা কল্পতরু পীতাম্বরধারী রাধা গোবিন্দ দেব রাধা মদন মোহন রাধা গোপীনাথ জিউ রাধা ব্রজমোহন জিউ বাংময়ী প্রতিমূর্তি শব্দময়ী প্রতিমূর্তি বাণীময়ী প্রতিমূর্তি ভাগবত মহাপুরাণম শ্রবণ মঙ্গলম। এই কলিহত জীবের এই ভবসমুদ্র পার হওয়ার একমাত্র সাধন এই ভাগবত রূপী সৎসঙ্গ, যা ভগবান নীলাদ্রি শেখর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অধিপতি, যিনি জগতের নাথ, সেই জগন্নাথ ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা উপলক্ষে সেই বাগানবাড়ি গোবিন্দ মন্দির পরিচালনা কমিটি এই হরিকথা কীর্তনের আয়োজন করেছেন। এই জগতে কাউকে আপনি এক মুষ্টি খাইয়ে দেবেন, 4 ঘন্টা পরে আবার ক্ষুধা লাগবে। আচ্ছা, কমিটির এখানে কেউ নেই? জয় রাধে। বাগানবাড়ি কমিটির এখানে কেউ আছে? একটু বাচ্চাগুলাকে দেখেন। এক তো বিদ্যুৎ নেই, সাউন্ড নেই, আমার গলার অবস্থা শোচনীয়, এর মধ্যে আবার আনন্দ মেলা। জয় রাধে। বাগানবাড়ি মন্দির পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত এই ভাগবতের আজকে 7তম দিন। তাহলে আপনি কাউকে এক মুষ্টি খাইয়ে দেবেন, 4 ঘন্টা পরেই আবার
ক্ষুধা লাগবে। কারো বস্ত্র নেই, কাউকে একটি বস্ত্র দান করলেন, বস্ত্রটা যখন ছিঁড়ে যাবে তখন তার আরেকটি বস্ত্রের প্রয়োজন হবে। কারো কিছু অর্থের প্রয়োজন, আপনি কিছু অর্থ দান করলেন, এই অর্থটা যখন ফুরিয়ে যাবে তখন আবার তার অর্থের প্রয়োজন হবে। বলছে এগুলাও দান, কিন্তু এই জগতে সর্বশ্রেষ্ঠ দান বলছে এই হরি কথা, এই হরি কীর্তন। বলছে এর উপর আর দান নেই। যারা এই হরি কথা কীর্তনের আয়োজন করেন, জগতে তাদের মতো বান্ধব এই জগতে আর কেউ নেই। জয় শ্রীরাধে। জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধে। যারা এই হরি কথা আয়োজন করেন, এই জগতে তাদের মতো বান্ধব আর কেউ নেই। এবং যারা এই কথা কীর্তনের আয়োজন করবেন, জয় রাধেশ্যাম, যারা এই কথা কীর্তনে আয়োজন করে দেন, বলছে তারা দেখা যায় উৎসব করতে গেলে তারা বিভিন্ন অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় কালেকশনে চলে যান। তারা হয়তোবা কথা কীর্তন শ্রবণ করার সুযোগ সৌভাগ্য তাদের হয় না। কিন্তু তারা যদি কথা কীর্তন শ্রবণ করতে নাও পারেন, এই বাচ্চারা আপনাদের বাচ্চাদেরকে একটু আপনারাই, কারণ হরি কথাতে বাধা আসলে হরি কথা হয় না। যারা এই কথাটাই, যারা এই জগতে হরি কথা কীর্তনের আয়োজন করেন, তারা যদি নিজেরা শ্রবণে নাও থাকতে পারেন, তাহলেও আপনারা যারা শ্রবণ করতে এসেছেন, আপনাদের এখান থেকে অটোমেটিক অনলাইনে তাদের অ্যাকাউন্টে আপনাদের থেকে গিয়ে কিছু কিছু স্বীকৃতি তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। কারণ আমি যদি ধর্মকর্ম করতে নাও পারি, যদি কাউকে এই হরিকথা কীর্তনের শ্রবণ সৌভাগ্য লাভ করিয়ে দিতে পারি, কিংবা কাউকে একটু ধর্মকর্ম করার সুযোগ করে দিতে পারি,
আমি বৃন্দাবন যেতে পারিনি, কিন্তু যদি কেউ বৃন্দাবন যেতে চায়, সেখানে যদি আমি তাকে একটু সহযোগিতা করি, কারো ধর্মকর্ম করার জন্য যদি একটু সহযোগিতা করি, তাহলে কি হবে? বলছে সে যে ধর্ম করতে গেল, সেখানে যাক, সে যতটুকু সেখান থেকে অর্জন করবে, বলছে অটোমেটিকলি সেখান থেকে আমিও কিছু পেয়ে যাব। তার একটা সুন্দর দৃষ্টান্ত দিলে। রাজার গুরুদেব, জয় রাধে, ভালো করে এখানে আমরা এসেছি সবকিছু ফেলে, যদি এখান থেকে কিছু নিয়ে যেতে নাই পারলাম, তাহলে কি করে হবে? রাজার গুরুদেব বলে কথা, যেমন তেমন গুরুদেব না। আর রাজার গুরুদেব তিনি আসছেন কি করে? বলছে হাতির উপর চড়ে ঢাক ঢোল পিটিয়ে, আগে পিছে কীর্তন নিয়ে, শয়ে শয়ে শত শত ভক্ত বৈষ্ণব লোকজন, সিপাহী রাজার গুরুদেবকে নিয়ে আসছে। এইদিকে পাশেই, এই রাস্তাটার পাশেই একটা সরোবর। সেই সরোবরে এক মৎস্য শিকারী, সে 5খানা বড়শি ফেলে বসে আছে। কারণ এই বড়শি দিয়ে সে মাছ শিকার করবে, সেই মৎস্য সে বাজারে বিক্রি করবে, তারপর যতটুকু অর্থ হবে তা দিয়ে চাল ডাল কিনে নিয়ে তার বৃদ্ধ মাতা পিতা, বৃদ্ধা মাতা, বৃদ্ধ পিতা, এক পুত্র সন্তান, এক কন্যা সন্তান, তারা স্বামী স্ত্রী, এই হলো 6 জনের পরিবার। সে মৎস্য শিকার করতে বসে। মৎস্য শিকার যারা করে, আপনারা দেখেছেন বড়শি দিলে একটা ময়ূরের পাখা থাকে, হ্যাঁ, এটাকে কি বলে? পাতা কাটি নাকি? এই তো বলে আমাদের গৌরীপুরের ভাষা। তাহলে সেই যে সে একদৃষ্টে সেই 5টা বর্ষির দিকে তাকিয়ে আছে। রাজার গুরুদেব ঢাক ঢোল পিটিয়ে, এখানে কত রকম লোকজন হাতিতে চড়ে যাচ্ছে, কিন্তু এই অল্প জায়গার ব্যবধানে সে একটা সরোবরে মৎস্য শিকার করছে। কিন্তু একবার পিছন ফিরে ওই রাজার গুরুদেবকে তিনি তাকালেন না, তাকিয়েও দেখলেন না। রাজার গুরুদেব তাকালো না, কিন্তু এই ঘটনাটা গুরুদেব লক্ষ্য করলেন। যাওয়ার সময় হাতিতে বসে তিনার চোখে পড়ল যে এইটুকু ব্যবধানে সে মৎস্য শিকারে বসে একবার ঘাটটা ফিরে এইদিকে ঢাক ঢোলের বাজনা একবার ফিরেও তাকালো না। রাজা রাজবাড়িতে গিয়ে রাজাকে ডাকলো। রাজা বলছে গুরুদেব, বলছে আমার সেবা পূজা পরে হবে, তোমার রাজ্যেই আসার পথেই একটা সরোবরে একটা জেলে মৎস্য শিকারী, সে মৎস্য শিকার করতে বসেছে, কিন্তু আমি হাতিতে করে এত ঢাক ঢোল পিটিয়ে তুমি আমাকে আনার ব্যবস্থা করলে আমি আসলাম, কিন্তু সে একবারও আমার দিকে ফিরেও তাকায়। রাজা তো বুঝতে পারেনি। রাজা বলতে এত বড় স্পর্ধা, গুরুদেব বলুন কি করতে হবে।
বলছে যে না, ওর যে নিষ্ঠা, ওর যে একনিষ্ঠতা, বলছে এই একনিষ্ঠতা আমি গুরু হয়েও আমার ভিতরও এটা নেই। তাই ওর একনিষ্ঠতা যদি ওই বর্ষি থেকে যদি একটু গোবিন্দ উন্মুখী করে যাওয়া যায়, তাহলে ও আমার আগেও গোবিন্দ লাভ করবে, ও আমার আগে গোবিন্দ লাভ করবে, এ আমার দৃঢ় বিশ্বাস। গুরুদেব তত্ত্বদর্শী গুরুদেব তো বলছে রাজা তুমি যাও, ওকে ওর এই বর্ষি থেকে ওর মনটা ঘুরিয়ে গোবিন্দ চরণে দিতে হবে। রাজাও চতুর এবং রাজাও তো ভক্ত। রাজা গুরুদেবকে প্রণাম করে বলছেন, গুরুদেব আপনি চিন্তন করবেন না, আমি ব্যবস্থা করছি। এই বলে যখন সেই মৎস্য শিকারীর কাছে গিয়ে রাজা একা গেলেন, কাউকে নিয়ে গেলেন না। রাজাকে দেখে সেই মৎস্য শিকারী দাঁড়িয়ে করজোরে বলছে, রাজা মহাশয় আমি দীনদরিদ্র কাঙাল, আমাকে ক্ষমা করবেন, এই রাজ্যের সত্য আপনার, এই সরোবর তো আপনার, আপনাকে না বলে আমি শিকার করছি মাছ, এখান থেকে যাই কিছু পাই সেটাই বাজারে বিক্রি করে, চাল ডাল যাই কিছু হয় নিয়ে গিয়ে আমার বৃদ্ধ সেই পিতামাতা এবং বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা, আমার দুটো সন্তান, আমার স্ত্রী, এ নিয়ে সংসার, গত করলেও ভালো কিছু শিকার হয়নি, ওরা মোটামুটি উপবাসেই চলছে। আজকে যদি কোনো কিছু হয় তবে সেটা নিয়েই হবে, আপনি আমার গর্দান নেবেন না। তাহলে তোমার পরিবারে কয়জন? বলছে 6 জন। আচ্ছা হে মৎস্য শিকারী, তোমার এই পরিবারের এই 6 জনের দায়িত্ব যদি আমি গ্রহণ করি, তাহলে তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? বলছে আপনি কি বলছেন রাজা মহাশয়, আমি এদের জন্যই তো আমার জীবনের সবকিছু, যদি আমার পিতামাতার এবং আমার সন্তান স্ত্রীর যদি দায়িত্ব আপনি নেন, আপনি রাজা, তাহলে আপনি আমাকে যা বলবেন আপনার জন্য আমি প্রাণ দিতে রাজি। বলছে আপনার জন্য প্রাণ দিতে রাজি। বলছে শোনো, প্রাণ দিতে হবে না, আমার একটি ছেলে হারানো গেছে, তুমি আমার ছেলেটাকে এনে দেবে। রাজা মশাই আমি তো আপনার ছেলেকে চিনি না, জানি না। বলছে আমি পরিচয়টা দিয়ে দিচ্ছি, আমার ছেলেটা না দেখতে কালো। আর ছেলেকে চিনবে কি করে? বলছে ছেলেটা সবসময় 3 বাঁকা হয়ে থাকে, ও সোজা হতে পারে না। ও আপনার ছেলে বিকলাঙ্গ? বলছে না। বলছি শোনো, ছেলেটা কালো, ছেলেটা 3 বাঁকা, ছেলেটার মাথায় ময়ূর পুচ্ছ, ছেলেটার হাতে একটা বাঁশি, পায়ে নুপুর, গলায় বনফুলের মালা। পারবে না? হে মৎস্য শিকারী, আমার ছেলেটা হারিয়ে গিয়েছে, অনেক দিন তাকে পাই না, তুমি ইচ্ছে করলেই পারবে। রাজা হয়ে আমি তোমার হাতে ধরে বলছি, তুমি যাও আমার ছেলেটাকে বের করে নিয়ে আসো। বলছে সে কোথায় আছে? বলছে সে বৃন্দাবনে চলে গিয়েছে, তুমি বৃন্দাবনে গিয়ে তাকে খুঁজে বের করে নিয়ে আসবে। বলছে রাজা মশাই আমি একটু বাড়িতে গিয়ে প্রস্তুত নিয়ে আসছি। বলছে যে না, তোমাকে বাড়ি যাওয়া যাবে না,
কারণ কি? দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। দৈবী মায়া, এই মায়ার পাশে যখনই তুমি তোমার পুত্র সন্তান পিতামাতাকে গিয়ে দর্শন করবে, মায়ার কবলে পড়ে যাবে, তোমার আর বৃন্দাবন দর্শন করা হবে না। শাস্ত্র কি বললেন জানি? বলছে তোমরা বৃন্দাবন যেও না। বলছি এমন কথা কেন বলছেন গো? আমাদের তো প্রত্যেকেরই মনে চায় আমরা একবার বৃন্দাবন দর্শন করব। এবং ঠাকুর মহাশয়ের পথ কীর্তন যখন হয়, সেই পথ কীর্তনে বলা হয় কি? বলি কবে আমহে রব আমি মধুর বৃন্দাবন। বলি সেই দিন আমার কবে বা হবে? বলি আমার রাধারানীর কৃপা পাবো। বলি সেই দিন আমার কবে বা হবে? আমি রাধারানীর কৃপা পাবো। বলছে রাধারানীর কৃপা না হলে কোনোদিন ব্রজ দর্শন হবে না। ব্রজ দর্শন হবে না। মহাজন কি বলছেন? বলি এই ব্রজের বাতাস, বলি ব্রজের বাতাস ভালো না রে। কেন? বলি এই বাতাস যার তার গায়ে গায়ে লাগে না রে। এই ব্রজের বাতাস ভালো না রে। যার তার গায়ে লাগে না। কার গায়ে লাগে? বলছে গোবিন্দ যার তার গায়েই লাগে। যার তার গায়ে লাগে না, সে যার তার গায়েই লাগে। আর কি? এই গজের ধোলা, এই গজের বাতাস কাচ্ছে। হ্যাঁ, আর কি বলছেন? বলি কবে জয় জয় দিয়া আমি প্রবেশিব গিয়া। বলি মধুর শ্রী বৃন্দাবনে। মহাজনের কি অনুভূতি? বলি কবে জয় জয় দিয়া আমি প্রবেশিব গিয়া। বলি মধুর শ্রী বৃন্দাবনে। বলিয়ে ভব সংসার তেজি পরম আনন্দে বজি। আমি আর কবে ব্রজভূমে যাব? আমি আর কবে ব্রজভূমে যাব? বলি মধুর শ্রী বৃন্দাবন আমার কবে হবে দর্শন? আমি সেই দুলামা শিব কবে গায়। বলি প্রেমে গদ গদ হইয়া বলি রাধা কৃষ্ণ নাম লইয়া আমি কাঁদিয়া বেড়াবো ভরা। আমি কাঁদিয়া বেড়াবো
যুবরায়। বলি কবে সৃজ যমুনার তীরে আমি প্রবেশ করিব নীরে, আমি কবে পিব কর পুটে তুলি। বলি বংশী বট ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া আমি পড়িয়া রহিব তার ছায়। অষ্টাঙ্গে প্রণতি হইয়া আমি পড়িয়া রহিব তার ছায়। বলি ভ্রমিতে ভ্রমিতে কবে বলিয়ে দেহ পতন হবে, বলি কয়ে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস। কবে গিরি গোবর্ধন, কবে গিরি গোবর্ধন হেরি, কবে হবে রাধা কুণ্ডে বাস। ব্রজ লালসা, ব্রজের প্রতি লালসা থাকতে হবে। এই ব্রজে ইচ্ছে করলে পয়সা আছে, ব্রজে চলে গেলেন, কিন্তু এটা যাওয়া হলো, কিন্তু ব্রজের অনুরাগ নিয়ে যাওয়া, ব্রজের অনুরাগ এ আলাদা বস্তু। সাধুগুরু বৈষ্ণব কৃপা আর তারপর সাক্ষাৎ রাধারানীর কৃপা। তাহলে মায়ার সংসার দৈবী সা গুণময়ী মম মায়া দুরত্বয়া, দৈবী মায়া, এই মায়ার পাশ কাটা এত সহজ না। তাই বললেন যে তুমি গৃহে যেতে পারবে না, আমি তোমার রাজা, আমি তোমার সন্তানদের পিতামাতার সাকুল্য ভরণ পোষণের দায়িত্ব নিলাম এবং তোমাকে কিছু অর্থ দিয়ে দিচ্ছি, তুমি এই অর্থ নিয়ে এখান থেকেই শ্রীধাম বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করো। রাজাকে প্রণাম করে সেই শিকারী বৃন্দাবনের পথে যাত্রা করলেন। কিন্তু যদি ছেলেটাকে ভুলে যায়, যেতে যেতে তার মুখে একটি কথা, কি বলছে, রাজার ছেলে হারানো গিয়েছে, তাকে আমার খুঁজে আনতে হবে এবং আমার জীবনের বিনিময়ে হলেও তিনি আমার সংসারে সাকুল্য দায়িত্ব নিয়েছেন, তাই রাজপুত্রকে আমাকে আনতে হবে। তাই রাজপুত্র কেমন? বলছে রাজপুত্র দেখতে কালো আর 3 বাঁকা। বলছে বাঁকা ঠাকুর না, জয় রাধে, এ বাঁকা ঠাকুর এ সহজে কারো ভিতরে ঢুকে না। কৃষ্ণে যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া, হেন ধন শ্রী চৈতন্য দিল যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্য কা কথা। এই কৃষ্ণ 3 বাঁকাকে পাওয়া যেমন কঠিন, আবার যদি একবার তার কৃপা হয়ে যায়, যদি এই 3 বাঁকা ঠাকুর কারো ভিতরে ঢুকে যায়, বাঁকা তো সহজে ঢোকে না, আর যদি কারো ভিতরে ঢোকে তাহলে আর সহজে বের হয় না, বের হয় না। ভগবান বলছেন একবার যদি কেউ আমাকে ধরে, একবার, তারপর সে যদি আমাকে ছেড়েও দেয়, আমি তাকে ছাড়ি না।
আমি তাকে ছাড়ি না। ছাড়ে না। মহাজন বলছেন যে তোমরা দেখি এই কালো ঠাকুরটাকে, এই তিন বাঁকা ঠাকুরটাকে এই জগতে যারাই ভজন করে ওদের তো কাটতে কাটতেই জীবন যায় গো। ওদের তো কাটতে কাটতেই জীবন যায়। এমনকি স্বয়ং রাধারানী উদ্ধবকে উদ্দেশ্য করে ভ্রমর, সেই একটা ভ্রমর এসেছিল, সেই ভ্রমরটাকে উদ্দেশ্য করে অনেক কথা বলতে বলতে বললেন, জানিস ভ্রমর, কালো ভালো না রে, কালো ভালো না। যেন ভ্রমরটা রাধারানীকে উত্তর দিচ্ছেন, ঠাকুরানী আসছি পরে থেকেই তো তুমি শুধু কালোকেই বলে যাচ্ছ, কালো ভালো না, কালো ভালো না। তাহলে বারবার তো ওর নামে নিচ্ছ, ওর নাম কেন নিচ্ছ? বলছে, জানিস ভ্রমর, এখানেই তো মরেছি, ওকে ভুলতে পারি কিন্তু ওর নাম ভুলতে পারি না। আর জানিস বহু চেষ্টা করি ওকে ভুলবো, ওর নাম নেব না, কিন্তু পারি না। যারা সাধু বৈষ্ণব তাদেরকে যদি প্রশ্ন করা হয়, তাহলে এই কালোকে তোমরা কেন ভালোবাসো? এই ঠাকুর তো ওকে যারাই ভালোবাসে এই জগতে তাদেরই তো কাঁদতে কাঁদতে জীবন যায়, ঠিক মতো সংসারেই চলে না, এক বেলা খেলে আরেক বেলা খেতে পায় না। ভালো করে লক্ষ্য করবেন, কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, লক্ষ্মী যার চরণ সেবা করতেছে, তার যত ভক্ত সব এরা ভিখারির মতো এদের জীবনযাপন, কিন্তু তারপরে ওরা আনন্দে আছে। কেমন আনন্দে? আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিক্ষায় যেতে পারেনি সাধু, তাই রাস্তার ধার থেকে দুটো কচু পাতা কুড়িয়ে এনে সেই কচু পাতাটাকে একটু লেড়ে সেটা দিয়েই আজকে গৌর গোবিন্দের ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে যখন বৃষ্টি সমাপন হলে যখন বের হয়েছে, অন্যেরা জিজ্ঞেস করলো, বাবা আজকে ঠাকুরকে কি দিয়ে ভোগ দিলেন? বলছে, আজকে বৃষ্টির জন্য ভিক্ষায় যেতে পারিনি, তাই মহাপ্রভুর কৃপায় রাস্তার ধার থেকে দুটো কচু পাতা নিয়ে এসেছিলাম, তাই দিয়ে গোবিন্দকে দিয়েছি। বলছে, প্রেমানন্দী আছি। বলছে, হলো সাধু। কাটিলে ও তরু যেন কিছু না বলয়, শুকাইয়া মরে তবু জল না মাগয়, এই মতো বৈষ্ণব কিছু না মাগিবে, অযাচক বৃত্তি কিংবা ফলমূল খাবে। এ সাধু। ব্রজ লালসা। তাহলে রাজা ব্রজের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন, আর রাস্তায় যেতে যেতে চিন্তন করছেন, রাজার ছেলেটা হারিয়ে গিয়েছে, ও দেখতে কালো, ও তিন বাঁকা, ওর মাথায় একটা ময়ূর পুচ্ছ আছে, চরণে নুপুর, গলায় কি বৈজয়ন্তী মালা। ওকে বের করতে হবে। বলতে 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 এই জন্যই বলছে, বারবার অভ্যাস করো। একবার নাম নিলে যত পাপ হরে, পাপী হয়েও সাধ্য নাই তত পাপ করে। তাহলে এত নাম কেন নিতে হয় গো? সাধুরা এত নাম কেন নেয়? এই মালাতে সারা দিন রাত্র মালা জপতেছে, এত কেন? বলছে, এটাই অভ্যাস করে রাখা। কারণ অভ্যাস করলে কি হবে? অন্তে বলছে, ঘুমের ঘুরেও দেখবে তুমি ঘুমিয়ে আছো, তোমার কণ্ঠ জিহ্বা হরিনাম করছে।
অভ্যাস অভ্যাস বলতে 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 রাজার ছেলে হারানো গিয়েছে, দেখতে কালো, 3 বাঁকা ঠাকুর, ঠাকুর 3 বাঁকার মতো, আর মাথায় ময়ূর পুচ্ছ, গলায় ফুলের মালা, চরণে নূপুর। এই বলতে বলতে এটাই তার ভিতরে অঙ্কিত হয়ে গিয়েছে। আর যেই না সেই ব্রজের সীমানায় গিয়ে উপনীত হলো, সে তো আর এইগুলা জানি না, ব্রজের মাহাত্ম্যও জানে না। আর এই যে উনি যে রূপটা চিন্তন করতেছেন, সে ভাবে, কি ভাবলো, যে রাজারই ছেলে। উনি কে, তার এই, এবং অত্যন্ত সরল। আর একটা জিনিস জানতে হবে কি, এই সরল আধার যার আছে, যার অন্তঃকরণটা সরল, বলছে সেই সরল অন্তঃকরণেই বলছে গোবিন্দ এসে আশ্রয় নেই। কুটিলতা দিয়ে কোনদিন গোবিন্দকে লাভ করা যাবে না। সরল বলছে তোমার দেহটার বয়স যতই হোক, তোমার অন্তরটা যেন একটা শিশুর মতো হয়, শিশুর মতো। আমি এই দৃষ্টান্তটা বহু জায়গায় দিয়ে থাকি। শিশুর মতো অন্তঃকরণ। বাবা এবং জেঠামুনি 2 ভাই, বড় ভাই বিয়ে করেনি, তিনি হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, খুব গাম্ভীর্য, খুব গাম্ভীর্য। আর ছোট ভাইয়ের একটি মাত্র ছেলে সন্তান, নাম রেখেছে গোপাল। আর গোপাল এরা চঞ্চল হয়, গোবিন্দর নাম গোপাল। এত চঞ্চল, এই 2.5-3 বৎসর বয়স হয়েছে, খুব চঞ্চল। কিন্তু জেঠুমুনির ঘরে কিন্তু কেউ যায় না, সবাই ভয় পায়। আজকে জেঠুমুনি একটু বাজারে গিয়েছে, এই সুযোগে গোপাল তার সঙ্গী সাথীদেরকে নিয়ে জেঠুমুনির ঘরে ঢুকে জেঠুমুনির ঘরকে তছনছ করে, জেঠুমুনির বিছানায় উঠে, খুব সুন্দর বিছানা পরিপাটি, কেউ যায় না ওনার ঘরে। ঘরে ঢুকে উনার বিছানায় উঠে প্রস্তাব করে দিয়ে একদম লন্ডভন্ড করে, যখনই বের হবে এমন সময় জেঠুমনি এসে উপস্থিত। ঘরে ঢুকেই অন্যগুলা সব বের হয়ে গেছে, কিন্তু গোপাল আটকে গেল। জেঠুমনি চিন্তন করলেন, ছেলেটা বড় দুষ্ট হয়েছে, একটু শাসন না করলে চলবে না, একটু শাসন করা প্রয়োজন। তাই আজকে একটু এই জীবনে প্রথম, জেঠুমনি এত আদর করে তো, আজকে কানে ধরে বলছে, কি করেছ? বলছে, জেঠুমনি আমি তোমার বিছনা নষ্ট করে দিয়েছি। তুমি দুষ্ট হয়েছ, নষ্ট করলে কেন, যাও বলে আস্তে করে একটা চর কষে দিল। বাচ্চারাও কিন্তু আদর, কুল, কে ভালোবাসে, কার কুলটা কেমন, অনেকের কুলেই যাবে না বাচ্চারা সারাদিন চেষ্টা করলেও। আবার অনেকেই কি করবে, বলছে মায়ের কুল থেকে লাফ দিয়ে ওর কুলে চলে যায়। বাচ্চারা আদর বুঝে, বাচ্চারা আদর বুঝে। তাহলে তাকে যে চটটা কষে দিল, তার মনে একটু লেগেছে হালকা, জেঠু মেরেছে। এবার বিচারটা কার কাছে দিবে? দৌড়ে গিয়ে কাঁদতে কাঁদতে, মা রান্না করছে, মায়ের কাছে গিয়ে কান্না করছে, মা, ও মা, জানো জেঠুমনি আমাকে মেরেছে। মেরেছে, কি করেছ? বলছে, আমি জেঠুমনি বিছনা নষ্ট করে দিয়েছি। তো জেঠুমনি বিছনা নষ্ট মারবে না তোমাকে? যাও। মায়ের কাছেও বকুনি খেয়ে আবার বাচ্চাদের সাথে খেলায় মেতে গেল। কিছুক্ষণ আগে কি হয়েছে না হয়েছে কিছুই মনে নেই। কিন্তু জেঠুমনির রক্ত কেমন দেখুন। জেঠুমনির মনটা ভালো লাগতেছে না। স্কুলে গিয়েছেন, গিয়ে বলছে, আমি গোপালটাকে মারলাম।
গোপালটাকে মারলাম, স্কুলে একটা সিগনেচার করে দিয়ে উপস্থিতি দিয়ে চিন্তন করলেন কিছু খেলনা টেলনা নিয়ে যাই, কিছু খেলনা, কিছু চকলেট, এমন কয়েকটা জিনিসপত্র নিয়ে যখন তিনি গৃহে গিয়ে বললেন গোপাল দৌড়ে এসেছে, জেঠুমনি জেঠুমনি আমার জন্য কি এনেছো? জেঠুমনি বলছে দেখ তোর জন্য কত জিনিস নিয়ে এসেছি খেলনা। হ্যাঁ, ওই খেলনা চকলেট পেয়ে আনন্দে আর ধরে না, দৌড়ে গিয়ে মাকে বলছেন ও মা, মা দেখো জেঠুমনি আমার জন্য কত জিনিস এনেছে। মহাজন এক প্রান্তে দাঁড়িয়ে এই লীলাটা দর্শন করলেন, দর্শন করে বলছেন বাহ কি সুন্দর তোমার মন, এই মাত্র তোমাকে একটা চর কষে দিল আর এখন একটা চকলেট দিল, সব ভুলে গেলে? সব ভুলে গেলে? বলছে আমার মনটা কবে এমন হবে গো? যেদিন আমার মনটা এমন হবে সেই দিনই গোবিন্দের কৃপা হবে। তাহলে ওই যে মৎস্য শিকারী, ওর মনটা একদম শিশুর মতো, শিশুর মতো। সে রাজার কথাকে বিশ্বাস করে, রাজার পুত্র হারিয়ে গিয়েছে, তাই সে বৃন্দাবনে গিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে গোবিন্দ মন্দির চোখে পড়লো, আর দেখতেছে এই তো ছেলেটা, রাজার ছেলে, দেখতে কালো, তিন বাঁকা, মাথায় ময়ূর পুচ্ছ, হাতে বাঁশি, হাতে বাঁশি, গলায় বনফুলের মালা, পায়ে নুপুর, এই পেয়ে গিয়েছি। কোনো কথা নেই, রাগ করে চলে এসেছে বাবার সাথে, বাবার সাথে রাগ করে কেউ? মন্দিরে ঢুকে গিয়েছে, আর মন্দিরে গিয়েই কষ্টিক পাথরের বিগ্রহ গিয়ে যখনই ধরবে, এমন সময় পূজারী এসে বলতেছে পাগল নাকি, ধরে মার দিয়ে দিল। সরল অন্তঃকরণ তো, চোখের জলে ভাসছে, বলছে রাজা মশাই আমি কি নিয়ে আপনার কাছে আসব? আপনি আমার পরিবারের দায়িত্ব নিয়েছেন, আপনার ছেলেটাকে পেয়েছিলাম, হাতের কাছে পেয়েও ওরা আমাকে মারলো, আমি কি করব? আমি আর এই জীবন আপনাকে, আমি জীবন রাখবো না, আপনাকে মুখ দেখাবো না, আমি কি নিয়ে আসবো? আবার গেলে আবার মারবে। তাই এইটুকু বুঝে যে যদি কোনোভাবে দেওয়াটাকে নষ্ট করে দেই তাহলে পাপ হবে, তাই অনশন ব্রত করে দেওয়াটাকে ছেড়ে দেব। বৃন্দাবনের, অপ্রাকৃত বৃন্দাবনের ধামে এক বৃক্ষ, বলছে বৃন্দাবনের বৃক্ষ কিন্তু বাবা বৃক্ষ না। যদি বৃন্দাবনের বৃক্ষকে কেউ বৃক্ষ ভাবেন তাহলে অপরাধ সংগঠিত হয়ে যাবে। বৃন্দাবনের বৃক্ষ কি? কল্প বৃক্ষ। বৃন্দাবনের একটি রজকণা, বৃন্দাবনের একটি রজকণা অর্থাৎ ধূলিকণা কি কোটি চিন্তামণি তুচ্ছ করে, কোটি চিন্তামণি তুচ্ছ করে। আর ব্রজের সেই যারা কল্পবৃক্ষ, এই কল্পবৃক্ষের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কল্পবৃক্ষের নিচে শয়ন করে আছেন, আর মনে মনে বলছেন রাজার ছেলে, দেখতে কালো, মাথায় ময়ূর পুচ্ছ, পায়ে নুপুর, হাতে বাঁশি, গলায় বনফুলের মালা, ছেলেটাকে পেয়েছিলাম। বলছি বলতে বলতে শয়ন করে আছেন করুণাময়ী রাধারানী, ব্রজেশ্বরী, তিনি তো করুণাময়ী, করুণাময়ী, অপার করুণাময়ী। কিভাবে ডাকছেন? রঘুনাথ দাস গোস্বামী পাদ বলে রাধে একবার দেখা দাও, দেখা দাও ও গো রাধে,
করুণাময়ী রাধে রাধে একবার দেখা দাও। তোমার দাসী তোমায় ডাকে, রাধা কুণ্ডের তটে বসে। সেই করুণাময়ী রাধা, অপার করুণাময়ী, তিনি গোবিন্দকে বলছেন, গোবিন্দ দেখছো না আমার ধামে কোনোদিন কেউ এসে উপবাস থাকে না। এটাই বৃন্দাবনের এই একটা কথা, ব্রজে কোনো খাবারের অভাব নেই। আছে পৃথিবীর কোথায় রাস্তার ধারে খাবার নিয়ে ডাকে? আছে? আমাদের এখানে একটা ভিখারি আসলে আমরা কত কিছু বলি, এই যাও আজকে না রবিবারে এসো, এই যাও এখন খেতে বসছে, কত কিছু বলে তাড়িয়ে দিই। আর ব্রজে, ব্রজে কি করে? এখন পর্যন্ত একটা রুটি যদি বানায়, সর্বপ্রথম রুটিটা বানানোর পর কি করে, উনান থেকেই রুটিটা নিবেদন করে দিয়ে দেয়, লালা বেটা খালো। কারণ ব্রজে ছেলেদেরকে লালা বলে আর মেয়েদেরকে বলে লালি। লালা বলছে কৃষ্ণকে তারা ভগবান জানেন না, কৃষ্ণ আমাদের সন্তান। তাই কি বলেন, লালা খালো। আশ্চর্য কি জানেন, আমরা তো কি কোনো পুতুল নিয়ে খেলা করি? এগুলো ইটকাট পাথরের পুতুল। বিগ্রহ নয়, আমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আমি এই যে কয়েকদিন আগে, যে ধরেন আজ থেকে 15 দিন আগে যে বৃন্দাবন থেকে আসলাম, এই আসার 2 দিন আগে বৃন্দাবনের ব্রজমা, এটা উনার প্রায় 80 বৎসরের উপর হয়ে গিয়েছে। আর আজকে থেকে প্রায় আরো 27 বৎসর 26 বৎসর আগে মায়ের এমন গায়ের রং এই দেখি না। ফর্সা তো, ফর্সার মধ্যে অনেক রকম ফর্সা আছে, কিন্তু উনার যে গায়ের রংটা এই ব্রজমায়ের। আর ব্রজমায়েরা তিনারা তো জর্জেট কাপড়, বিভিন্ন জরি লাগানো কাপড় পরে, ঘাগরা পরে। এই 80 বৎসর বয়সেও এই উনি ওই আজকে থেকে 20-22 দিন আগে উনি রাধাকুণ্ডে এসেছিলেন। আমি প্রণাম করলাম, প্রণাম করলে আমার পিঠে, হ্যাঁ, উনি একটু বাংলা বলতে পারে, কিছু কিছু বাংলা বলতে পারে। তিনাকে আমরা প্রশ্ন করেছিলাম, এবং আমার ভাগ্য, আমি যখন বৃন্দাবন থেকে কলকাতায় আসব, ট্রেনের 2 দিনের ব্যাপার, তাই ট্রেনের কিছু খাবারের প্রয়োজন। এই ব্রজমা নিজের হাতে রুটি করে, সবজি করে, হ্যাঁ, আমাকে দিয়ে দিয়েছিলেন। এবং আমি ব্রজমাকে জিজ্ঞেস করেছিলাম একটি কথা, যদিও এইগুলা পাঠের বলার বস্তু না, কিন্তু আমাদের ভক্তিটা এবং জানার জন্য, যে আমরা কোনো ইটকাট পাথরের পূজা করি না। বিগ্রহ নৈক আমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই ঠাকুর কথা বলে, এই ঠাকুর খায়, এই ঠাকুরের সাথে যদি সম্পর্ক করা যায়, ঠাকুর সব কিছু করে দেয়। কিন্তু সম্বন্ধ তো নেই, সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণে। আমি ব্রজমাকে যখন প্রশ্ন করলাম, ব্রজমা বলল, জানিস ঠাকুরজি এখনো খায় রে? বলছে, আমি নিজের হাতে গোপালকে দুধটা দিয়ে বলে এসেছিলাম, লালা বেটা খালো। হ্যাঁ, বলছে গিয়ে দেখি বাটিতে দুধ নেই, দুধ নেই। এগুলা শুনলে আমরা ভাববো কি এইগুলা হয়তো গল্প। বলছে না গো, গল্প না, অদ্যাপ্রিয় সেই লীলা করে গোরা রায়, কোন ভাগ্যবানে দেখিবারে পায়। লীলা নিত্যই হচ্ছে।
এবং নিত্যই লীলা চলছে, কিন্তু যারা ভাগ্যবান ভাগ্যবতী জগতে তারাই দেখতে পান। রাধারানী কি বলছিলাম, প্রথম রুটিটা দিয়ে দেয়, লালা বেটা খালো। দ্বিতীয় রুটিটা তৈরি করে সেটা গোমাতাকে দিয়ে দেয়, গোমাতার জন্য তুলে রাখে। তৃতীয় রুটিটা রাখে সাধুর জন্য। চতুর্থ রুটিটা তৈরি করে সেই সন্তান স্বামীর মুখে দেয়। এ হলো ব্রজ। কোনদিন কেউ ফেরত আসে না, কেউ না। আরে বাবা, আজকে তোমার দরজায় যে ভিখারি হয়ে এসেছে, মা কিছু দাও না, বলছে তোমার গৃহে কিছু না থাকলে অন্তত পক্ষে এক গ্লাস জল হলেও দিবে। যদি বিনা কারণে কেউ তোমার গৃহ থেকে হাত পেতে চলে যায়, তার সাথে সাথে তোমার গৃহে স্বীকৃতিও চলে যায়। আর আজকে যে ভিখারি বলছে তুমি রাজা, কালকে যে তুমি ভিখারি হবে না তার কি নিশ্চয়তা আছে? দিয়ে ধন দেখি মন কেড়ে নিতে কতক্ষণ, কিচ্ছু না। ভালো করে বিচার করে দেখবেন, একটু বিচার। নাম বলতে রাজি দরকার নেই, নামেরও দরকার নেই। নিজের হাতে রন্ধন করেছেন, সবকিছু করেছেন, হ্যাঁ, কিন্তু খাবার টেবিলে সবকিছু থেকে গেল, 8 ঘন্টার মধ্যে সব উদাও হয়ে গেল, নিজের খাবারটাও খেয়ে যেতে পারলো না। তার চাইতে আর বড় দৃষ্টান্ত প্রমাণ কি? আমরা কিসের বাহাদুরি করি, কি নিয়ে অহংকার করি? অহংকারের কিছু নেই। ভগবান পারেন না, এই জগতে এমন কাজ নেই। তাই কার রূপ কোন রূপে কার গৃহে কে আসে, কত পরীক্ষায়িত হয়। তাই কাউকে খালি হাতে ফেরাবে না, যদি পারো এক মুষ্টি খাইয়ে দেবে। কত কথা এসে যায়। যারা প্রকৃত ঠাকুরের সাথে সম্বন্ধ হয়েছে, যারা প্রকৃত ঠাকুরের ভজনা করেন, তাদের গৃহের ঠাকুর বলছে, গৃহে গিয়ে যখনই ঠাকুরের মুখের দিকে তাকাবে, ঠাকুরের মুখটা দেখলেই বুঝতে পারবে ঠাকুর আনন্দে আছে কিনা দুঃখে আছে। ভালো করে দেখবেন। আমরা ঠাকুরকে দেখি, ঠাকুর তো সারাদিন ঘরের ভিতর, কিন্তু প্রণাম করলাম, প্রণাম করার পর জিজ্ঞেস যদি করা যায় আজকে ঠাকুরকে কি রঙের কাপড় পরিয়েছে, বলছে এটা তো দেখি নাই। বলছে কি ঠাকুর দেখতে গেলা? এই আমরা ঠাকুর দেখি, এই ঠাকুরের সাথে সম্বন্ধ। এই না প্রকৃত। বৃন্দাবনে বাবাজি মহারাজ তিনি 2 দিনের জন্য বাইরে গিয়েছিলেন, আর তিনার এখানে নিয়ম ছিল যে প্রতিদিন অনেক মালা রাখা উনার আশ্রমে। যেই আসবে 4 ফেরা হরিনাম করবে, তারপর প্রসাদ পাবে। অনেক মালা। এবার যেই আসে বসে মালা নিয়ে বসে যায়, হাত মুখ ধুয়ে 4 ফেরা মালা করে প্রসাদ পায়। এক পাগল খেপা এসেছে, এসে বলছে খাবার দেবে? বলছে খেতে গেলে তো বাবা হরিনাম করতে হবে। বলছে হরিনাম করতে পারবো না, খাবার দেবে কিনা? বলছে আমাদের আশ্রমের নিয়ম, হরিনাম না করলে খাবার দেওয়া হবে না। বলছে থাক, বহুত খাবার আছে। এই বলে সে রাগ করে চলে গেল। আর কিছুক্ষণ পরেই বাবাজি মহারাজ তিনি আসলেন, এসেই
ঠাকুরের বদনের দিকে তাকিয়ে দেখছেন ঠাকুরের বদন অন্ধকার। শিষ্যদেরকে জিজ্ঞেস করলেন, কিরে আজকে আশ্রমে কিছু হয়েছে? বলছে না তো। কিন্তু ঠাকুরের মুখ অন্ধকার। তিনার মনটাও খারাপ হয়ে গেল। তিনি ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে তিনি শুয়ে এই কপালের মধ্যে হাতটা দিয়ে একটু শয়ন করেছেন। তন্দ্রার মধ্যে সাক্ষাৎ গোবিন্দ বলছেন, কিরে একটা পাগলের পেট ভরাতে পারলি না? একটা ভোকা পাগল এসেছিল তোর দ্বারে, তাকে বিদায় করে দিলি, বিদায় করে দিলি। ওকে ওরা বলেছে হরিনাম করতে, ও হরিনাম করে নাই বলে ওকে এক মুষ্টি অন্ন না দিয়ে ওকে বিদায় করে দিয়েছে। তিনি বলতেছেন এটা আমার আশ্রমের নিয়ম, ঘুমের মধ্যে এটা আমার আশ্রমের নিয়ম, হরিনাম করবে প্রসাদ পাবে। বলছে যিনি শ্রদ্ধালু ব্যক্তি তাকে দিয়ে হরিনাম করাবে, যার শ্রদ্ধা নেই হরিনামে তাকে তো হরিনাম উপদেশ করার বিধান নেই শাস্ত্রে। ভালো করে দেখো, যারা আমাকে নিয়ে বিভিন্ন কথা বলে, আমাকে মানে না, আমাকে বিশ্বাস করে না, তারপরেও তো তাকেও তো আমি খাবার দিচ্ছি। আমাকে মানে না, আমাকে নিয়ে বিভিন্ন কথা বলে, কিন্তু আমিও তো তার খাবার জুগিয়ে যাচ্ছি। কিন্তু তোমার এখানে হরিনাম করলো না বলে তাকে তুমি বিদায় করে দিলে, দুটো খাবার দিতে পারলে না। বাবাজি চমকে উঠলে। তাহলে ঘটনাটা কি? বিগ্রহ নৈক আমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ভালো করে তাকালে বোঝা যাবে। এবার রাধারানী গোবিন্দকে বলছে, গোবিন্দ আমার ধামে এসে কেউ উপবাস থাকে না। যে কথাটা বলছিলাম, ব্রজে এখন পর্যন্ত 84 ক্রোশ ব্রজমণ্ডলে যান, যেখানে যাবেন যেখানে যাবেন গিয়ে যদি শুধু এইটুকু কথা বলতে পারেন, আপনার কিচ্ছু বলতে হবে না। হিন্দি বুঝেন আর না বুঝেন, হিন্দির দরকার নেই, কারণ অনেক হিন্দিভাষী। গিয়ে বলবেন শুধু রাধেশ্যাম মাইয়া, শুধু এইটুকু কথা বলে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন আপনার জন্য রুটি সবজি এসে গেছে। রুটি সবজি, রাধেশ্যাম, রাধেশ্যাম মাইয়া, এইটা বলার সাথে সাথেই আমরা গিয়েছিলাম কাম্যবনে। কাম্যবনে আমরা 4 জন একটা নিম গাছের নিচে দাঁড়িয়ে কি কথা বলতে বলতে আমরা রাধেশ্যাম বলে, আমরা রাধেশ্যাম বলি এমনিতে, ওখানে আমরা রাধেশ্যাম বলে উচ্চ চিৎকার করলাম। অনেক দূরে ব্রজমায়ের ঘর, সেখান থেকে আমরা 4 জনকে দেখে গরম গরম 4 রুটি সবজি, এইরকম মোটা মোটা রুটি, 4 রুটি সবজি নিয়ে এসেছে। বাবা আইয়ে, বাবা थोड़ा सा प्रसाद प्रसाद ले लो। হ্যাঁ, আর বাবা বলছে ভিতর में आ जाओ बैठो। হ্যাঁ, আর কি বললেন? বলছে হ্যাঁ শীতল পিনে কা পানি পান করো और प्रसाद पाओ आराम से। আমরা চিন্তন করলাম কি, আমরা তোমার দুপুরের জন্য আসি না, কি করব? সেইখান থেকে প্রসাদ নিলাম এবং সেইগুলা নিয়ে ভোজন থালি, কাম্যবনে ভোজন থালিতে নিয়ে এই রুটি ভোগ লাগিয়ে, তারপর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম প্রসাদ পেয়েছিলেন, একটা পাথরের মধ্যে একদম এখনো থাল বাটি হয়ে আছে। বলরামের বাটি বলরামের থাল, কৃষ্ণের বাটি কৃষ্ণের থাল। সাধুরা, যারাই সাধু অসাধু যেই হোক, যারা এই বৃন্দাবনে 84 কোষ পরিক্রমায় যায়, তারা গিয়ে ভোজনতালিতে এই ভোগ লাগায়, প্রসাদ পায়। আমরাও সেখানে সেই প্রসাদ পেয়ে এসেছিলাম। তাহলে রাধেশ্যাম মাইয়া বলার সাথে সাথেই আপনার প্রসাদ
আর কি গিরিধারীর সেই গিরিরাজ পরিক্রমা 21 কিলোমিটারের মধ্যে রাস্তায় রাস্তায় কোথায় ছোলা বোট, হ্যাঁ মানে ছোলার বোটের নিয়ে বসে আছে, গিয়ে ধরে ফেলে, বাবা আইয়ে তেরাসা প্রসাদ ভালো। আবার কোথায়ও আপনার ওই লুচি পুরি সুজি, কোথায়ও অন্ন, হ্যাঁ অন্ন কি, অন্য কি কি বলে চাवल, বাবা চাवल ডাল, ডাল চাवल দিচ্ছে জায়গায় জায়গায়, শরবত জায়গায় জায়গায়, শীতল জল। গিরিরাজ পরিক্রমা করলে খাবারের কোনো অভাব নাই। পৃথিবীর কোথায় খাবার নিয়ে বসে ডাকে, কত রকমের খাবার, কোথায়ও বুদে দিচ্ছে, বুদে লাড্ডু মিঠাই মন্ডা কত কিছু। এই হলো ব্রজ। রাধারানী গোবিন্দকে বললেন, যাও, উপবাস করে আছে, ও সরল, ও তোমাকে রাজার ছেলেই ভেবেছে, আর ওর বিশ্বাসটাই থাক, তুমি গিয়ে ওকে দর্শন দান করো। এখন গোবিন্দেরও কথা হচ্ছে, এই জগতে সর্বস্ব ত্যাগ না হলে গোবিন্দ কাউকে দর্শন দেন না। আমার যে করে আস, আমি করি তার সর্বনাশ, তারপরেও যদি না ছাড়ে পাস, আমি হই তার দাসের দাস। আমার যে করে আস, এই জন্য সর্বনাশ করে প্রথম। আর আমাদের কি, আমাদের যদি একবার একটু মনের বিরুদ্ধে যায়, গোবিন্দর কাছে বললাম, গোবিন্দ মেয়েটা যদি জিপিএ 5 পায়, তাহলে তোমার এখানে একদম 1.25 কেজি ভালো দুধের, হ্যাঁ কি সন্দেশ করে তোমার এখানে দিব। জিপিএ মানে কি গোল্ডেন পাওয়ার কথা, এখন গোল্ডেন পায় নাই, মানসিকটা তো গোল্ডেনের জন্য, অন গোল্ডেন পায় নাই বলে জিজ্ঞেস করেছে যে তুমি না মানসিক করেছিলা সুয়াসের, বলছে গোল্ডেন পাই না গিয়ে সুয়াসের বাতাস হতো দিব না। হ্যাঁ এই ঠাকুর আমার চোখে দেখা, আমার চোখে দেখা, হ্যাঁ স্বামী মারা গেছে, স্ত্রী যায়া মনের দুঃখে ঠাকুর টুকুর লইয়া যায় বাইরে ভিক্ষা ভিক্ষা ফেলাইতেছে, বলছে কি এইটাও দেখিব, আমার স্বামী মরে আছে। তো তোমার স্বামী ঠাকুর না দিলে মরবে না, আজীবনের জন্য নিয়ে এসো, আজীবনের জন্য নিয়ে আসছো। এই জগৎ এখানে মরার জন্য আসছি। এইটার ধামটার নাম কি গো, এই ধামের নাম কি, মর্ত ধাম। বলছে মরতে কেন আসো, বলছে মরতে আসি তো মরতেই, এই মরতে আসি মরার জন্যই। এই যে সবাই খেয়ে পরে সুন্দর করে সেজে গুজে সবাই বসে আছে, এই যে মাত্র একজন ধুতি টুতি পরে সুন্দর করে সাজ্জাদের আসছে মধ্যরাত্রে, তাহলে এই যে আসছে কেন, বলছে সব সেজে গুজে আমরা আসছি কেন, বলছে সব মরার জন্য আসছি। আর কি বলছে, ভাগবতে আসলে কি হবে, ভাগবত আমাদেরকে কি শিক্ষা দিবে, বলছে একটা ভালো মৃত্যু শিক্ষা দেবে, কিভাবে মরতে হয়, কারণ আমরা তো মরতেও জানি না, আমরা মরতে জানি না, মরি কিভাবে, বলছে শ্রীগাল কুকুরের মতো মরি, শ্রীগাল কুকুরের মতো আমাদের মৃত্যু হয়, কারণ আমরা মরতেও জানি না। আর মৃত্যুটাকে ভালো করার জন্য এই জগতে আসা, এই মৃত্যুটাকে অন্তে যাহা মতি তাহা গতি, মৃত্যু। এই জন্য প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠির মহারাজকে বকরূপী ধর্ম, আমরা সেই জায়গাটায় গিয়েছিলাম। এটাও কাম্যবনেই পড়েছে, বকরূপী ধর্ম। জলে সরোবরে গিয়ে যখন জল খেতে গিয়ে
হ্যাঁ, ভীম, অর্জুন, নকুল, সহদেব চারজনেই মৃত্যুবরণ করলো। যুধিষ্ঠির মহারাজ গেলেন, যাওয়ার পর যখন এই জলে হাত দেবেন তখন এই বক্রূপী ধর্ম বললেন, এই যুধিষ্ঠির রাখো, আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপর জল পান করো। বলছে আপনি কে? বলছে আমার কে তোমার জানার দরকার নেই, প্রশ্নের উত্তর বলুন। বলছে কি আশ্চর্য? বলছে এই জগতে আশ্চর্য কি? হ্যাঁ, কি সুন্দর কথা দেখে যুধিষ্ঠির মহারাজ তিনি কি বললেন? প্রতিদিন জীবজন্তু যায় যম ঘরে, যারা থাকে তারা এই মনে করে আমি তো চির অমর, আমার না হবে ক্ষয়। ইহার চেয়ে আশ্চর্য কি হয় মহাশয়? প্রতিদিন দেখতেছি জীবজন্তু, জীবজন্তু কেন, নিজের ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্বামী পুত্র সবকে কাঁধে করে নিয়ে শ্মশানে নিয়ে এক গাদা ছাই বানিয়ে দিয়ে চলে আসতেছি। দের পরিণতিটা কি? আগুনে পুড়িয়ে দিলে এক গাদা ছাই, যদি জলে ভাসিয়ে দেয়, মাটিতে পুঁতে দিলে কৃমিকীট, জলে ভাসিয়ে দিলে শ্রীগাল কুকুর শকুনের বিষ্ঠা 24 ঘন্টা পরেই। বলছে এই তো দেহের পরিণতি। হ্যাঁ, এই দেহের পরিণতি। কিন্তু সব দেখছি, কিন্তু আমরা কি করি? আমি মনে মনে ভাবি যে আসার সময় জমের দ্বারে চাইনিজ তালা মেরে চাবিটা আমার কাছে, চাবি আমার কাছে, আমাকে মরতে হবে না। বলছে যতই তুমি চাইনিজ তালা মারো আর যাই কিছু করো, কোনো লাভ হবে না, পালাবার পথ নাই। কি জম আছে চিঠি। এবার আপনার ইচ্ছা, এই জীবনটা দিয়ে আপনি যা ইচ্ছা করতে পারবেন। চাবি কিন্তু একটা, তালা। এই চাবি দিয়ে কি করবেন? এই দিকে ঘুরান দেবেন, তালা লাগবে নাকি খুলবে, আর এই দিকে দিবেন লাগবে, ওই দুইটা ঘুরানি। এখন আপনি তালা জীবনের লাগাবেন না বন্ধ করবেন না খুলবেন, এটা আপনার কাছে। আপনি সংসারবদ্ধ হবেন না সংসার থেকে মুক্ত হবেন, এ আপনার হাতে। যা কিছু আপনার হাতে। রাধারানী যখন বললেন তখন গোবিন্দ সর্বস্ব, গোবিন্দকে না দিলে গোবিন্দ নিজের করে নেন না। তাই গোবিন্দ কি করলেন? এই যে পয়সার পুটলিটা ছিল, এইটাও, অর্থাৎ সর্বস্ব, এখন আর কিছুই নেই, একমাত্র শয়ন করে শুধু এইটুকুই বলছে, রাজার ছেলে হারানো গিয়েছে, দেখতে কালো, 3 বাঁকা, ওর মাথায় ময়ূর পুচ্ছ, হাতে বাঁশি, গলায় বনফুলের মালা, পায়ে নুপুর, এই চিন্তন করছে আর এই কথাই জপ করছে। আর জপ করতে করতেই সম্মুখে এসে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম গোপী মন্ডল মধ্যস্থম সেবিতং শ্রীনন্দনন্দন। ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম, সেই ত্রিভঙ্গ আমার অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, তিনি এসে সম্মুখে দাঁড়ালেন। দাঁড়িয়ে ওই মৎস্য শিকারীকে বলছেন, এই, আর ও এমন দুর্বল হয়েছে তাকানোর মতো শক্তি নেই। যখন তাকিয়ে দেখলো, ও তুমি রাজার ছেলে, হ্যাঁ, বাবার সাথে রাগ করতে আছে, তুমি চলো। বলছে তুমি জানো না আমি কারো ছেলে পেলে নেই, হ্যাঁ, জন্ম কর্ম চ মে দিব্য, জন্ম কর্ম চ মে দিব্য, এবং যে ব্যক্তি তত্ত্বত ত্যক্ত দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সৌর্জন, আমার কোনো জন্মকর্ম নাই, আর আমার কোনো বাবা টাবা নাই। কিন্তু কি বলছে, তুমি এইগুলা এত বোঝার দরকার নেই। শোনো, তোমার আরতিতে, তোমার বিশ্বাসে আমি তোমাকে দর্শন দান দিলাম,
তুমি আমাকে দেখো। গোবিন্দকে দেখার সাথে সাথেই ভগবান শক্তি সঞ্চার করে দিলেন, শরীরের দুর্বলতা কেটে গেল। তাকিয়ে দেখে বললেন, তোমাদের এইসব কথা আমার দরকার নাই। হ্যাঁ, তোমার বাবা রাজা আমাকে পাঠিয়েছে, তোমার যেতে হবে। বলছে, তুমি কি বলছো? রাজার আরো কোটি জন্মে রাজা আমাকে পাবে না, কোটি জন্ম। বলছে, এটা কোটি জন্ম টন্ম আমি বুঝি না। আমাকে পাঠিয়েছে, আমার স্ত্রী পুত্র পরিজন সকলের এই ভরণ পোষণ তিনি করছেন। আমি তিনাকে কথা দিয়ে এসেছি, তোমাকে ধরে নিয়ে যাব। তোমাকে না নিয়ে গেলে এই জীবন আমি রাখবো না, আমি কাকে এই মুখ দেখাবো না, আমি এইখানে মৃত্যুবরণ করব। ভগবান কি করবেন? বিপদে পড়েছে, বিপদে। বলছে, চলো। বলছে, তুমি বুঝতে পারছো না, আমি রাজা ছেলে না, রাজা তোমাকে পাঠিয়েছে। আমি গোবিন্দ। বলছে, গোবিন্দ রবীন্দ্র দরকার নাই, আমি রাজা ছেলে। রাজা এই পরিচয় দিয়েছে তোমার, তুমি দেখতে কালো, 3 বাঁকা, তোমার গলায় মালা, চরণে নুপুর, হাতে বাঁশি, মাথায় ময়ূরপুচ্ছ, একদম সব মিলে গিয়েছে। রাজা এই ঠিকানা দিয়ে পাঠিয়েছে, চলো। হাতে ধরে ফেলেছে। এবার ভগবান আর কি করবেন? ভক্তবৎসল ভগবান, ভক্তের জন্য ভগবান সব করে, সব করে। ভগবান কি করে জানেন? সর্বশেষ ভক্তের ঘরে না তিনি চাকর হয়ে এসে ভক্তের কাজ করে দেয়, কাজ করে দেয়, কাজের লোক। আর কি বলবো, ভাগবত কত অভিনব সংবাদ দিয়েছেন না, অভিনব সংবাদ। বলছে ভগবান আছেন, বলছে এইগুলা পুরাণ কথা আমরা শুনেছি, ভগবান আছে তো সবাই জানে। এমনকি বর্তমান বিজ্ঞান, এই বিজ্ঞান, বিজ্ঞান মানে কি? বিজ্ঞান শব্দের অর্থ কি? বিজ্ঞান বলছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান প্র্যাকটিক্যাল বিশ্বাস করে, থিওরিক্যাল না। তাহলে সেই বিজ্ঞান তারাও বলছে যে সুপ্রিম কোন পাওয়ার টাওয়ার মনে হয় কিছু আছে, নাহলে দিন রাত কি করে হয় টয়। আর মানবে না কেন? এই যে ভারতীয় তত্ত্ব দর্শন, আমাদের এই যে সনাতনে এই ভারতীয় তত্ত্ব দর্শনকে আজকে আধুনিক বিজ্ঞান মেনে নিয়েছেন, আধুনিক বিজ্ঞান মেনে নিয়েছেন, কিন্তু একটু উল্টা করে আর কি। হ্যাঁ, কারণ কি, এই জগতে যা কিছু সবকিছু 3 তত্ত্বের উপর, 3 তত্ত্বের উপর, সত্য রজতম, যা কিছু 3, সব 3। ভালো করে দেখবেন, 3 তত্ত্ব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। হ্যাঁ, সত্য রজতম। তারপর কি, যদি কালের দিকে আসেন, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, বলছে এটাও 3। তারপরে যদি সময়ে আসেন, সময় কি, সকাল, দুপুর, রাত, লিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ। এক কথায় কাল বলেন যা কিছু সব 3 তত্ত্বের উপর। এই 3 তত্ত্বকেই আজকে আমার আধুনিক বিজ্ঞান তারাও মেনে নিয়েছেন। এইখানে সায়েন্সের ছাত্র আছো? সায়েন্স, সায়েন্স নিয়ে লেখাপড়া করা নাই? তাহলে সত্য রজতম। আর আধুনিক বিজ্ঞান কি করেছেন? আধুনিক বিজ্ঞান তারা ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, বলছে এই 3টাই। তারা প্রথম অণু, পরমাণু, শেষে এই পরমাণুকে আবার 3 টুকরা করেছে, 5টা না কিন্তু 3টা, অন্তিম ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, অর্থাৎ পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল। তাহলে এই 3 তত্ত্ব দিয়ে আমরা কি বুঝলাম? পজিটিভ পাওয়ার। পজিটিভ পাওয়ার কে সৃষ্টি করে? কে সৃষ্টিকর্তা? ব্রহ্মা। ব্রহ্মা, ব্রহ্মা পজিটিভ পাওয়ার, অর্থাৎ সেই প্রোটন মানে কি, বলছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। তারপরে সেই নিউট্রন, তার মানে কি, নিউট্রন কে, বলছে বিষ্ণু। তাহলে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন নাকি? তাহলে সেটা কি, বলছে নেগেটিভ পাওয়ার, অর্থাৎ দেবাদিদেব মহাদেব।
এমন কি ইংরেজিতে যে ভগবান, ইংরেজিতে ভগবানের নাম কি? হ্যাঁ, গড। অনেকেই কয় জিওডি, আবার কয় কে কে জিওডি। জিওডি, জিওডি কি? গড। ডিওজি, ডিওজি কয় যে আপনার ভাই যে ডিওজি আপনি কি করবেন? কসিয়ার দিয়ে বইতে দিয়া সর্বনেশ্বর কারবার। তাহলে জিওডি বলছে এইটাও তিন তত্ত্ব। জিওডি গড বলছে এইটাও তিন তত্ত্বের মধ্যেই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে ব্রহ্মা বলছে জি মানে কি? বলছে জেনারেটর। বলছে জেনারেট অর্থাৎ সৃষ্টি কে করে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। ও জি ও, ও মানে কি? অপারেটর। অপারেট কে করতেছেন? বিষ্ণু। আর ডি বলছে ডেস্ট্রয়ার। ডেস্ট্রয় তার মানে কি? সংহার। কে করতেছে? দেবাদিদেব মহাদেব। তাহলে সব তিন তত্ত্ব। আজকে যতই বিজ্ঞান, সেও মানে সুপ্রিম পাওয়ার বলতে একটা কিছু আছে। যত রকমই আমরা যাই কিছু বলি, পাওয়ার। আমার পাঠ কয়টা পর্যন্ত? 9:30। তাহলে কি কথাটা বলছিলাম? হ্যাঁ না, আমি কি বলছিলাম? কেন এই কথাটা আসলো বিজ্ঞান নিয়ে? তাহলে মোটামুটি আমরা পাঠ এরকমই শুনতেছি সবাই নাকি? জয় রাধে, জয় হোক। তাহলে কেমন ভাবে সেই ঠাকুরকে ধরে যখন সে নিয়ে চলছে, যেতে 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 রাজবাড়িতে গিয়ে উপনীত হলেন এবং রাজার সম্মুখে গিয়ে বলছে, রাজা মহাশয়, আপনার পুত্রকে ধরেছি, পেয়েছি, নিয়ে এসেছি। রাজা তো কিছু দেখে না, বলছে কোথায়? বলছে এই তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কেমন কি? মোহন মুরলীধারী শ্যামা, মোহন মুরলীধারী। ও তার শিরে শিখি পাখা, গলে বনমালা, শিরে শিখি পাখা, গলে বনমালা। ও তার শিরে শিখি পাখা, গলে বনমালা, বৃন্দাবন বিহারী, মোহন মুরলী ধারী শ্যামা, মোহন মুরলী ধারী। ও তার চরণে বাজিছে সোনার নূপুর, ও ধরে মুরলী বাজে মধুর, চরণে নূপুর বাজে, ও ধরে মুরলী বাজে, যমুনা পুর
তুলিনে রাশি বিহারী মোহন মুরলী ধারী শ্যামা মোহন মুরলী ধারী ও তার শিরে শিখি পাখা গলে বনমালা বৃন্দাবন বিহারী মোহন মুরলী ধারী। একই দেখেননি? বলছে না, বলছে এই তো দেখুন না। যেই স্পষ্ট করে বলছে রাজাকে ধরলেন আর দেখেন বলছে ওই সেই মৎস্য শিকারীর কৃপায় আজকে তিনিও সেই ভুবন মোহন মুরলীধরকে দর্শন করতে পেলেন। তাহলে এটা কেন হলো? এই যে এতক্ষণ এই কথাটা বললাম কেন? বলছে যারা এই ভাগবতের আয়োজন করেন, সর্বপ্রথম যে কথাটা বলেছিলাম, যারা এই ভাগবতের আয়োজন করেন তারা যদি কিছু নাও করে তাহলে আপনি ঠাকুরকে আপনাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেবেন। রাজা কি করেছে? শুধু ওকে বৃন্দাবন পাঠিয়েছিল আর তার ফলেই সে সাক্ষাৎ ঘরে বসে গোবিন্দকে লাভ করতে পেল। তাহলে এই কথা দিয়ে শুরু করেছিলাম। আমার মেইন কথা, পাঠ তো এখনো শুরুই হয় নাই। গতকালকে বলেছিলাম ভাগবত সম্পর্কে, এখন তো ওই পাঠ শুরু হবে। এরপরে কয়জন থাকবেন না তো খিচুড়ি কিন্তু আছে, গেলে কিন্তু খিচুড়ি পাবে, এটা মাথায় থাকে যেন। রাধে সেক্রেটারি খিচুড়িটা সামনে এনে রাখেন, আছে তো। আর যদি আমার ওই দশা হয়, এক জায়গায় ভাগবত পাঠ হইতেছে বুঝলেন, উনি চক্ষু বন্ধ করে এমন পাঠ শুরু করেছেন, জয় রাধে, চক্ষু বন্ধ করে উনি পাঠ করতেছেন, আস্তে আস্তে সব লোক অতিষ্ঠ হইয়া, যেটা মাইল মরা পাঠ যে শুরু করতে সব দিকটা শেষ করে না, পরে সবগুলো আস্তে আস্তে ভাগতে ভাগতে এক মহিলা এক কোনায় বসে আছে, সব চলে গেছে। যে চোখ খুলে দেখে কেউ নাই। পরে বলতেছে একজনকেই পেয়েছে, বলছে মারে তুই পাঠ বুঝোস, আর কেউ পাঠ টাঠ বুঝে না। পরে উনি বলতেছে মাইল মরাটা তোর পাঠের লেগে বসে আছি, হারমোনিয়ামটা তো নিয়ে বসে আছো, আমার হারমোনিয়ামটা দে, আমার হারমোনিয়ামের লেগে বসে আছি। বুঝলেন? দশা হইল এটা। এখন আমিও যদি আবার নতুন করে পাঠ শুরু করি, আপনার এই কতক্ষণ মাইল মরাটা শেষও করে না। তবে আমরা শুধু এইটুকুই, অন্য সত্য জানা সম্ভব না, শুধু আমরা জেনে রাখি যে ভাগবতের যে 5টি অক্ষর, এটা বলেই আজকের কথা বিশ্রাম দিয়ে দেব। তাহলে ভাগবতের সর্বপ্রথম ভ, ভয়ে হলো ভক্তি, আ ভাইয়ের আ অর্থাৎ আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতা। তাহলে ভা, গ, গয়ে হলো জ্ঞান। বলছে ভাগবতেই কিন্তু ভক্তি জ্ঞান এ নিয়ে ভাগবত। তারপরে থাকলো কি ব, বটা বলতে হইব, হ্যাঁ থাক আরেকদিন হবে। হ্যাঁ বলবো, একটু জুড়ে রাজারানী বলেন না। আচ্ছা রাজে, আপনাদের কাছে কোন পয়সা চাই? পয়সা তো চাই না, কি চাই? একটু ভিক্ষা দিবেন আমাকে। কি তো রাজারানীর নাম ভিক্ষা দেন না? বাগান বাড়ির কিন্তু ঝগড়ার কিন্তু ভালো শক্তি আছে। আমার এটা একটা রেকর্ড আমি অনেক শুনছি। 2 সাইড জনে যদি ঝগড়া লাগে তাহলে এলাকা গরম হয়ে যায়। তাহলে ঝগড়ার সময় এত গরম হয়, এখন ধর্মকর্মের সময় চিউচিউ করেন কেন? জুড়ে বলেন। হ্যাঁ, ওই যে ওই দিকটা বলছে না, জুড়ে। তাহলে এই রাধে। তাহলে এবার ভাগ ব,
গয়ে কি বললাম? জ্ঞান। বয়ে কি বলছে? বৈরাগ্য। ওই যে ভক্তি দেবীর দুই সন্তান, জ্ঞান বৈরাগ্য। এখানে বৈরাগ্য আর ত্যাগ কিন্তু বাবা এক জিনিস না। অনেকে বলে না কি উনার বৈরাগ্য মানে ত্যাগ। ত্যাগ আর বৈরাগ্য এক কথা না। ত্যাগ মানে কি বলছে? হাত থেকে ছেড়ে দেওয়ার নাম ত্যাগ। আর বৈরাগ্য বলছে অন্তর থেকে ছাড়ার নাম বৈরাগ্য। তারপরে কি থাকলো? ভাগব তো আজকে বলবোই না, আরেকদিন। হ্যাঁ, তাহলে আরেকবার একটু জুড়ে রাধে। আর একটু হাত তুলে বলেন না। হ্যাঁ, দেখেন উপকার তিনটা হইছে। আশেপাশে দু একজন তো ঘুমাইতেছিল, এরা এমন আর ঘুমটা নাই। অনেক উপকার। পাটে বসে যদি কেউ ঘুমায় না, চিমটি কেটে দিবেন পাট করে। জয় রাধে। তাহলে ভাগ ব, তারপরে থাকলো তো। তয়ে মানে কি? তপ। তপ। সর্বপ্রথম সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের নাভি পদ্ম থেকে যখন তিনি সৃষ্টি হলেন, সেই পদ্মের নালটা ধরে অনেক খুঁজাখুঁজি করলেন, কিছু পেলেন না। তারপরে যখন পদ্মে উঠে বসলেন, তখনই শব্দ হলো তপ তপ তপ। অর্থাৎ কি? তপস্যা। তপস্যা। তপস্যা শব্দের অর্থ কি? বৈধ ক্লেশযুক্ত কর্ম। তাহলে সেই তপ। আচ্ছা, তপটাকে উল্টিয়ে দেন তো, উল্টান। তপকে উল্টালে কি হয়? হ্যাঁ, তপকে উল্টাইলে কি হয়? পত। অর্থাৎ যদি তপস্যা না করেন তাহলে উল্টে গিয়ে কি হবে? পত, মানে পতন, নিশ্চিত পতন। কৃষ্ণ ভজিবার জন্য সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজনের জন্য। তাই জীবনে সকলেই একটি কথা জেনে রাখি, একটি কথা, যখন তোমার এই দেহটার একটা টানা করি দাম থাকবে না, বয়স হয়ে গেলে কেউ আর ভালোবাসে না। যতদিন শক্তি সামর্থ্য আছে শরীরে, যতদিন এই সংসারের জন্য দিতে পারবে, তখন সবাই ভালোবাসে। আর শাশুড়িরা যদি একটু শক্তি সম্পন্ন হয়, তাহলে আজকালের বউগুলা খুব খুশি হয়। যেরকম কামলা বেড়ি তার বিরাট খুশি। হ্যাঁ, এ সময় ডাকে সুন্দর করে, মা মা আপনি দাদু ভাই একটু নেন বলে আমি রাখতে পারি না। মা সারাদিন লয়ে ঘুরেন। হ্যাঁ, ঘুরতে ঘুরতে কোমরটা বেঁকে যায়। কোমরটা বেঁকে যায়। যখন বেঁকে যায়, হ্যাঁ, কিন্তু এই নাতির জন্য সারাটা জীবন সবকিছু করার পর জীবনের অন্তিমের যখন সময় আসে, নিজের বিষটা নিজে শরীরে মাখতেছে, দুর্গন্ধ ঘরের ভিতর, সারাদিনে একবার গিয়ে একটু পরিষ্কার করলে করে, না করলে নাই। এমন পরিস্থিতিতে সেই ঠাকুরমাই একদিন নাতিকে ডেকে বলতেছে, দাদু ভাই এক গ্লাস জল দিবি, একটা ওষুধটা খাবো। সেই প্রাণের দাদু ভাই নাকে কাপড়টা দিয়ে বলে, তোমার ঘরে ঢুকা যায় না, গন্ধ। সেই দিন ঠাকুরমা চোখের জল ফেলে বলে, দাদু ভাই তোর জন্য সারাটা জীবন কোনোদিন ভাগবতে যাই নাই, কোনোদিন হরিবাসরে যাই নাই, কোনোদিন তীর্থে যাই নাই, কোনো ধর্মকর্ম করি নাই, তোর জন্য সারাটা জীবন কাটিয়ে দিলাম। নিজে বাঁকা হয়ে গিয়েছি তোকে বহন করতে করতে। আজ অন্তিমে এক গ্লাস জল চেয়ে পেলাম না, বলছি এ হলো সংসার। তাই জীবনের অন্তিমের দিন যখন তোমাকে স্পর্শ করলেও সকলের স্নান করতে হয়, সেই দিনও যদি একবার দুহাত তুলে কেউ বলে কৃষ্ণ তোমার হলাম বলে যদি কেউ বলে একবার, এই মায়াবদ্ধ হতে কৃষ্ণ তারে করেন পার। তাই এমন সুযোগ আমরা হারাবো না। এই গৌর গোবিন্দ নাম বদনে নেব আর ভজন করতে হবে। ভজন, ভজন শব্দের অর্থ কি গো? এই যে ভজন ভজন আমরা ভজন, ভজন শব্দের অর্থ কি?
ভজন করতে গিয়ে এসেছে, বলছে ভজ ধাতু থেকে ভজন কথাটি নিষ্পন্ন, অর্থাৎ ভজ মানে কি, বলছে সেবা। যত পারবে গৌর গোবিন্দের সাধুগুরু বৈষ্ণবের সেবা। আর ভাগবতের অন্তিম কথা হলো মাত্র দুটো কথা দিয়ে ভাগবতের সবকিছু কি বলছে, আর কিচ্ছু করো না করো, শুধু নাম আর প্রণাম, নাম প্রণাম, মুখে হরিনাম করো আর যাকে পাবে তাকে প্রণাম করো, মানব জীবনের ধন্য হয়ে যাবে। এর সাথে সাথে শুধু ভক্তবৃন্দ, আমার এই দুদিনের জন্যই আমার এই বাগান বাড়িতে সেই জগন্নাথ দেব কৃপা করেছেন। আমার আজকে অন্তিম দিবস, আগামীকাল আবার এখানে হয়তো অন্য কেউ এসে পাঠ করবে। শুধু ভক্তবৃন্দ আর কমিটি থেকে আমাকে বলা হয়েছে আগামীকাল আবার যথারীতি কৃষ্ণ কমল আপনাদেরকে পাঠ শ্রবণ করেছিলেন, তিনি আবার আপনাদেরকে পাঠ শ্রবণ করাবেন। সকলেই আসবেন, কথা কীর্তন শ্রবণ করবেন। পাঠ কে করলো সেটা দেখার প্রয়োজন নেই, আমরা আসবো হরিকথা শ্রবণ করতে, সেখান থেকে ভালো যতটুকু পাবো আচল করে বেঁধে নিয়ে যাব, মন্দ যদি কিছু থাকে সেটাকে এখানে ঝেড়ে ফেলে দিয়ে যাব। এ হলো রাজহংসের মতো। রাজহংস কি করে, সমুদ্রের জলের মধ্যে যদি আপনি এক পোয়া দুধ দিয়ে দেন, এক ফোঁটা জল নেবে না, সেই দুধটুকু সে চুষে নেবে। তদ্রুপ সারগ্রাহী হয়ে সাতটুকুই গ্রহণ করে নেবে। আর তার মাঝে মাঝে আগামীকাল মধ্যাহ্নে, ওর মাই দূর করবো না তোমার, আবার আপনাদের সকলের এইখানে প্রসাদের নিমন্ত্রণ, আমি বললে চলে গেলাম, পরে যাওয়া হবে। যদি কমিটি আপনাদেরকে খাওয়ায় খাবেন, না খাওয়ালে না। আপনাদের সকলেরই আগামীকাল মধ্যাহ্নে মন্দিরে আপনাদের প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ। আর তার সাথে সাথে আমার ভুল ত্রুটি, অনেক রকম কথাবার্তা, অনেক বাচালতা, অনেক কিছু হয়ে গিয়েছে। আমি তো আপনাদেরই সন্তান, গরিপুরেরই কারো ভাই, কারো বন্ধু, কারো সন্তান। নিজ গুণে ক্ষমা করে দেবেন এবং একটু আশীর্বাদ করবেন, যেন জীবনের অন্তিমের দিন পর্যন্ত এইভাবে সাধুগুরু বৈষ্ণবের সাথে এবং হরি কথা বলতে বলতে যেন এই দেহ থেকে প্রাণ যায়। আর ভাগবতের কাছে জানিয়ে রাখা, হে ভাগবত, বিছনায় ফেলে পচিয়ে গলিয়ে মেরো না, বিছনায় ফেলে পচিয়ে গলিয়ে মেরো না, যেন চলতে ফিরতে যেন এই দেহ থেকে প্রাণ চলে যায়। এটাই ভাগবতের কাছে অন্তিম প্রার্থনা রেখে এখানে কথার বিশ্রাম। জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল। ভাগবতে মহাপুরাণ কি, চতুর্শনে ভগবান কি, দেবর্ষি নারদ কি, কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস কি, सुखदेव गोस्वामी पाद की, परीक्षित महाराज की, सुत गोस्वामी चरण की, शौनक आदि ऋषि वृंद की, आजकेर कथा कीर्तन की, भागवत महापुराण की, गावैया बजैया की, खोल करताल की, तारक ब्रह्म हरिनाम संकीर्तन की, संकीर्तनकारी भक्त वृंद की, बागान बाड़ी कमिटी की, सदगुरुदेव भगवान की, संत भगवान की, आपन आपन गुरु गोविंद की। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কীর্তনের পরে সকলে প্রসাদ নিয়ে যাবেন। জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর। না আমার গরম ভালো না, তাই তুই কিছু আমি কি বলে একটু